আসসালামু আলাইকুম সুপ্রিয় অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বাংলাদেশের সমাজবিজ্ঞান পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী 20 তারিখে। তো এই পরীক্ষার প্রস্তুতিকে সহজ করতে তোমাদের জন্য নিয়ে এসেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ শর্ট সাজেশন। তোমরা সবাই জানো যে সমাজবিজ্ঞান পরীক্ষাটি অত্যন্ত ক্রিটিক্যাল একটি পরীক্ষা। তো এই পরীক্ষায় যদি তোমরা কৌশল খাটিয়ে প্রশ্নগুলো না পড়ো তাহলে পরীক্ষার হলে খুব বেশি একটা কমন পড়বে না। সুতরাং শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো এবং ভিডিওতে আমি গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। এই কথাগুলো যদি তোমরা মেনে চলো তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন কমন নাও আসে তারপরেও তোমরা প্রশ্নের উত্তর দিতে পারবে ইনশাআল্লাহ। তো চলো আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। খ বিভাগ, বুদ্ধিজীবী শ্রেণী বলতে কি বোঝো? মরণশীলতা ও প্রতিবেশ কি? সংস্কৃতি বলতে কি বোঝো? সুশাসন বলতে কি বোঝো? বয়সভিত্তিক অক্ষমতা বলতে কি বোঝো? বিবাহ বলতে কি বোঝায়? জ্ঞাতি সম্পর্কের সংজ্ঞা দাও। জনসংখ্যা কাঠামোর বৈশিষ্ট্য কি আলোচনা করো। সংক্ষেপে দারিদ্র্যের সাথে সামাজিক অসমতা সম্পর্কে আলোচনা করো। গ্রামীণ সমাজ ও নগরায়ন বলতে কি বোঝো? শিক্ষা বলতে কি বোঝায়? টোটেম ও ট্যাবুর সংজ্ঞা দাও। প্রবেশন কি? দারিদ্র্যের দুষ্ট চক্র কি? আমলাতন্ত্রের সংজ্ঞা দাও। সুপ্রিয় বন্ধুরা, গ বিভাগে যাওয়ার আগে তোমাদের কাছে একটি অনুরোধ, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে ভিডিওটি ছড়িয়ে দেবে যাতে তোমার বন্ধুরাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। গ বিভাগের প্রথম প্রশ্ন, বাংলাদেশে গারো বা রাখাইন, অর্থাৎ এখানে তিনটা প্রশ্ন আছে, বাংলাদেশের গারো, রাখাইন এবং এথনিক। এই তিনটা প্রশ্ন একটু দেখে যাবা। এই জনগোষ্ঠী, এই সম্প্রদায়দের আর্থসামাজিক জীবন সম্পর্কে একটু দেখে যাবা, কারণ যে কোনো একটা প্রশ্ন চলে আসতে পারে। বাংলাদেশের সমাজ ও সংস্কৃতিতে বিশ্বায়নের প্রভাব আলোচনা করো। শিক্ষানীতি 2010 এর লক্ষ্য উদ্দেশ্য আলোচনা করো। জাতীয় শিক্ষানীতি 2010 বাস্তবায়নের প্রতিবন্ধকতা সমূহ আলোচনা করো। বাংলাদেশের বিরাজমান রাজনৈতিক সাংস্কৃতিক প্রকৃতি মূল্যায়ন করো। গণতান্ত্রিক রাষ্ট্রের রাজনৈতিক দলের ভূমিকা আলোচনা করো। বাংলাদেশের পল্লী উন্নয়নের প্রতিবন্ধকতা সমূহ আলোচনা করো। বাংলাদেশের দুর্নীতি প্রতিরোধের উপায় সমূহ আলোচনা করো। অপরাধ দমনে পুলিশ ও সুশীল সমাজের ভূমিকা আলোচনা করো। বাংলাদেশের জনসংখ্যা সমস্যা বৃদ্ধির কারণগুলো আলোচনা করো। বাংলাদেশের গ্রাম থেকে শহরে স্থানান্তরের কারণ ও ফলাফল আলোচনা করো। সামাজিকরণে পরিবার ও ধর্মের ভূমিকা আলোচনা করো। বাংলাদেশের বিবাহ বিচ্ছেদের কারণসমূহ আলোচনা করো। বিশ্বায়নের ফলে উদ্ভূত সমস্যাগুলো আলোচনা করো। ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ শাসনের প্রভাব আলোচনা করো। সামাজিকরণে পরিবার ও ধর্মের ভূমিকা আলোচনা করো। স্থানান্তর গমন বলতে কি বোঝো? অভ্যন্তরীণ স্থানান্তর গমনের কারণ আলোচনা করো। বাংলাদেশের শিল্পায়নের প্রতিবন্ধকতা সমূহ আলোচনা করো। বাংলাদেশের